সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। কারা অধিদপ্তর থেকে আবারও একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। তো চলুন তাহলে এই বিশাল সার্কুলারটি দেখে নিয়ে। এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন, সেই সাথে এসএসসি যারা পাশ করেছেন আবেদন করতে পারছেন। সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন কারা অধিদপ্তর www.pris1.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ 21 জুন 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে চান prison.teletor.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, বেটার কাজ পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো বয়সের হিসাবটি করবেন 30/6/2023 অনুযায়ী একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 21 বছর। তো এখানে আপনার 18 থেকে 21 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো। 1. কারারক্ষী। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ গ্রেড 17 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 355টি। আমি আবারও বলছি, এই সার্কুলারের বড় আকর্ষণ কারারক্ষী, গ্রেড 17, এখানে পদের সংখ্যা 355টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন, সেই সাথে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আপনার 1 নম্বর ক্যাটাগরিতে কারারক্ষীতে এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন, নারীরা আবেদন করতে পারবেন না। শুধু যে এসএসসি পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না। যেহেতু কারারক্ষী মানে পুলিশের আবেদন, এখানে লম্বার বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। যেমন ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা 1.67 মিটার এবং বুকের মাপ 81.28 সেন্টিমিটার এবং ওজন 52 কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য করা হবে। এখন বলে দেব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলোর নাম আমি বলেছি, এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। এখানে শুধুমাত্র 2টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, পুরুষদের চ্যাপ্টার ক্লোজড। এখন 2 নম্বর ক্যাটাগরি মহিলা কারারক্ষী। এখানে শুধুমাত্র মহিলার আবেদন করতে পারবেন, যেন গ্রেড 17 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 14টি। আমি আবারও বলছি, এখানে মহিলা কারারক্ষী, এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানেও সেম এসএসসি পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও কিন্তু উচ্চতার বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। যেমন শারীরিক যোগ্যতা 1.57 মিটার, বুকের মাপ 76.81 সেন্টিমিটার, ওজন 45 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে, বিবাহিতরা আবেদন করতে পারবেন না। তো এখানে শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর ও খুলনা, এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না 2 নম্বর ক্যাটাগরিতে। তবে শুধুমাত্র এতিম কোটায় যারা রয়েছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। সর্বমোট পদ সংখ্যা 369টি। যেহেতু ক্যাটাগরির বিষয়গুলো দেখেছেন, এখন আবেদনের শর্তাবলী দেখাটা জরুরি। যদি আপনি শর্তাবলীগুলো না দেখেন, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন এখানে বলা হচ্ছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের
কপি অথবা স্লিপ থাকতে হবে। মানে এখানে বোঝানো হয়েছে আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার যে জাতীয় পরিচয়পত্রের স্লিপটি রয়েছে সেটি দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতে আপনি জন্ম নিবন্ধন কাগজ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে আপনি যদি ভোটার না হয়ে থাকেন বা স্লিপ যদি না থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। অবশ্যই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে অথবা স্লিপ লাগবে অ্যাপ্লাই করার জন্য। আমি আবারও বলছি, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। prison.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এখন বলে দেব যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে। পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11/7/2023। আপনি চাইলে আগামী মাসের 11 তারিখ থেকেই আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 10/8/2023। এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনার দুইটি ক্যাটাগরি রয়েছে, আপনি দুইটি থেকে যে কোনো একটিতে যদি অ্যাপ্লাই করেন 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, এই মিলিয়ে মোট 112 টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই কিন্তু এখানে যে এই SMS পাঠানোর সিস্টেম দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু SMS পাঠাতে হবে এবং অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। আশা করি কারা অধিদপ্তরের এই বিশাল সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।